আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার এক ভাই আমারে কমেন্ট করছে, ভাই আপনার এই শেডটার ভিতরে কতগুলো গরু রাখা যাইব এবং কি কত টাকা খরচ হয়েছে এই শেডটা। ভাই আমি আগেও অনেক ভিডিওর মাঝে বলছি এই ঘরটা নিয়ে। ঘরটা অনেকজনের খুবই ভালো লাগছে, কিন্তু এর টাকা খরচ হয়েছে মোটামুটি ভালোই অনেক। এইটা তো সঠিক হিসাব আমি আপনাদের বলতে পারব না, কিন্তু আমি নিজে ঘরটা দিছি, নিজে সব কিছু করছি, বাজার থেকে কিনে কেটে আনছি। ওই হিসেবে এটার কিন্তু কোনো হিসাব আমার কাছে নাই। আমি নিজের টাকা নিয়ে গেছি, মাল সামানা কিনে এনে মিস্ত্রিকে দিছি, এরা কাজ করে চলে আসছে। এইগুলো কিন্তু মনে করেন একটা হিসাব আপনাকে দিতে পারতাম। মনে করেন এটা যদি পাই টু পাই হিসাব আপনারা পাইতেন, যদি আমি সবটা জিনিস আমি লিখে রাখতাম, তাহলে আপনারা এটার পাই টু পাই হিসাব এ টু জেড সব কিছু পাইতেন। কিন্তু প্রিয় দর্শক, আপনারা এই ঘরটা মোটামুটি ভালো টাকা খরচ হয়েছে। যারা গরু লালন পালন করার চিন্তা ভাবনা করতেছেন, আশা করি এত বড় ঘর না দিলেও কিন্তু আপনারা গরু পালতে পারবেন। এই ঘরের টাকা দিয়ে আপনারা গরু কিনে 2-3 বছর 3-4 বছর লালন পালন করার পরে কিন্তু আপনারা এরকম করে একটা ঘর লাভের টাকা দিয়েও কিন্তু হইলে দিতে পারবেন। প্রিয় দর্শক, ঘর ভাঙ্গা হইলেও গরু থাকবো, ভালো হইলেও থাকবো, রাখার গরু, খেজমত করার গরুর কাম কাজ এগুলা নিজের কাছে। নিজে যদি আপনারা এটারে বাইরে বাইন্দে গরু লালন পালন করেন, যদি খেজমতটারে ভালো করেন, গরুর চেহারা এমনিতেই ভালো হইব। এত ভালো করে ঘর না দিলেই পারবেন। আর যদি টাকা যদি অনেক থাকে, কোনো সমস্যা নাই, আপনি ভালো করে একটা ঘর দেয় আপনি মনে করেন একটা গরুর খামার শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। টাকা যদি অনেক থাকে, অনেকজনের আছে না, টাকা আছে অল্প, দেখা যেতেছে ঘর দিল, ঘর দিয়ে টাকা কমায় লাইলো, পরে গরু কেনার একটু সমস্যা, গরু কেনার জন্য একটু হিমশিম লাগতেছে, টাকা শর্ট পড়ে আছে, ঘরের পিছনে কিন্তু টাকা খরচ করে লাইছে, গরু কেনা কিন্তু সমস্যায় পড়ে আছে। তাই প্রিয় দর্শক শ্রোতা, আপনারা গরু লালন পালন করবেন, যাই কিছু করবেন, অনেক চিন্তা ভাবনা করে করবেন। এটার কাজগুলো কিন্তু অনেক পরিশ্রম, অনেক, কিন্তু কাজ কিন্তু কোনো কাজের চাই কিন্তু এই কাজটা কোনো নিচ্ছে না, মানে সব কাজের চাই কিন্তু এই কাজটা খুবই ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। তাই আপনারা যদি মনে করেন আপনারা করতে পারবেন, আপনারা এটার লোড কুলাইবার পারবেন, এটার কাম কাজের ধারা, এই কাম কাজের ধরন, এই যে যেরকমই হোক, এই যে দেখেন আমি কাম কাজ করতেছি এই ঘরের ভিতরে, মনে করেন আমার কাছে খুবই ভালো লাগে। আমি পাশাপাশি আমি দোকান চালাই, আমার একটা দোকান আছে। সারাদিন বেড়ে মনে করেন এটার পিছনে আমি 3-4 ঘন্টা করে সময় দিই দিনই, সকালে বিকালে 2-3 ঘন্টা সময় লাগে আমার, 3-4 ঘন্টা। তো প্রিয় দর্শক, যারা গরু লালন পালন করবেন, আগে আমার যুক্তিটা শুনেন, আমার কথাবার্তা আপনারা শুনেন, আশা করি আপনাদের উপকার হইব, ভালো লাগবো। প্রিয় দর্শক, আপনারা ক্যাশ টাকাগুলো আগে নষ্ট করবেন না। যে টাকাগুলো আপনাদের কাছে আছে, আপনারা কই চিন্তা ভাবনা করবেন আমরা আধুনিক যুগের মনে করেন একটা, এই যে এখনকার আমালে যে ঘরটর দিয়ে পাহা পোস্তা কইরে এত কিছু কইরে গরু লালন পালন করুন, কোনো দরকার নাই। কিন্তু আপনারা যেটা করবেন, গরু কইলাম না একটু আগে, বাইরে যদি রাইখে আপনি যদি ভালো সেবা দেন, ভালো কাম কাজ করেন, এটার পিছনে শ্রম দেন, আপনার এটার ভিতরে এমনি লাখ লাখ টাকা আয় হইব, কোনো সমস্যা নাই। আপনারা যদি টাকা কম থাকে, ঘরের পিছনে এত টাকা খরচ করার কোনো দরকার নাই। আপনারা আগে এই টাকাগুলো দিয়ে আগে গরু কিনে লালন পালন করেন, দেখেন এটার আয় ব্যয়, কখন কোনটা হইতেছে না হইতেছে, আশা করি তখন তারপরে আপনারা ভালো মতন বুঝবেন। বোঝার পরে দেখা যাইতেছে 5-10 লাখ টাকা দিয়ে একটা ঘর দিলেন, আপনারা নিজে তো সবই বুঝেন, নিজেকে তখন কোনো সমস্যা হইব না। এই যে গরু পালা বুঝেন, গরু কতটা কষ্ট, এটার কাজ সব কিছুই বুঝতেছেন, বুঝে যাবেন, তখন আর কি এটা ঘর দিতে গেলেও আপনার কোনো সমস্যা না। আপনি তো জানেন এই ঘরটা দিতেছেন কোন কারণে, কি কাজ নিয়ে এই ঘরটা দিতেছেন, জানতেছেন না, আপনারা কিন্তু করা শেষ। তো প্রিয় দর্শক, অতি প্রথম, আশা করি অতি প্রথম আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। অতি প্রথম আপনারা ঘরের পিছনে এত টাকা খরচ করার কোনো দরকার নাই। এই টাকাগুলো দিয়ে আপনারা গরু কিনে একটা ছাপড়া দিয়ে, অল্প টাকা খরচ করে একটা ছাপড়া দিয়ে, ঠিক আছে, 5-7টা 5-6টা গরু কিনে
2 বছর পালেন, দেখেন 2 বছর পাললে 6টা 7টা গরু কিনে যদি 2 বছর পালেন, 2 বছরে 3-4 বার বেচা দেবেন, দেখবেন আপনাদের 10-12 লাখ টাকা লাভ হয়ে গেছে। দেখা যাচ্ছে ওই টাকা থেকে দেখা যাইতেছে আপনারা 4-5 লাখ 5-6 লাখ টাকা দিয়ে একটা ঘর দিলেন, কোনো সমস্যা নেই, লাভের টাকা দিয়ে। আপনারা ক্যাশ টাকা আছে 10 লাখ, ঘরের পিছনে ভাঙিয়ে দিলেন 6 লাখ, তাহলে তো হইল না, তাহলে তো আপনার চালান শেষ হয়ে গেল। এটা করবেন না, এই ভুলটা করবেন না। আপনাদের কাছে আমার এটা অনুরোধ। হ্যাঁ, এটার কাজগুলো কিন্তু পরিশ্রম প্রচুর, মানে আপনারা যত টাকাই খরচ করেন, এটার কাজ হইলো 1 নম্বর হইলো, মেন হইলো কাজ। আপনার ঘর বিল্ডিংও দিতে পারেন, হ্যাঁ, বাইরে রেখেও পালতে পারেন। মেন হইলো এটার কাজগুলো যদি আপনি এই লোডটা 2 বছর কুলাইতে পারেন, তাহলে আপনি 1 লাখ টাকা 1 কোটি টাকাতে ঘর দিলেও সমস্যা নাই। আর 2 বছরের ভিতরে এটা বুঝবেন, এটার কাজগুলো আপনি কি সব সময় লেগে করতে পারবেন কি না, এটা বোঝার পরে তারপরে কিন্তু আপনারা একটা ঘর ভালো মতন দিলে কোনো সমস্যা না, আপনারা তখন আপনাদের ঘর দেওয়া ঠিক আছে। কিন্তু আপনারা ভাই, এটার কাজ কিন্তু প্রচুর কঠিন কষ্ট। আপনারা এই কষ্ট, হ্যাঁ, ঘর টর দিয়ে গরু বাছুর কিনে, হ্যাঁ, এই কষ্ট কিন্তু পরে করতে পারবেন না। পরে দেখা যাইতেছে আপনাদের ঘরের টাকাগুলো নষ্ট, ঘরের টাকাগুলো খরচ হয়ে গেল, গরু কেনার পিছনে টাকা খরচ হয়ে গেল, হ্যাঁ, ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা আর নাই। দেখা যাইতেছে আপনারা পরে হিমশিমের ভিতরে পড়ে যাবেন, হ্যাঁ, বাল বাচ্চা নয় আপনারা সমস্যার ভিতরে পড়ে যাবেন। এই কথাগুলো আমি আমার অনেক ভিডিওর মাঝে, সব ভিডিওর মাঝে আমি বোঝানোর চেষ্টা করি। ভাই, আপনারা সবাই আমার ভাই বোন, আপনারা এটা মনে করে কিন্তু আমি কথাগুলো বলে, আমি চাই না একজন মানুষের টাকাগুলো নষ্ট হোক, একজন মানুষের টাকাগুলো কোনো ক্ষতি হোক। সবাই ভালো থাকতো নেই, এইটাই কামনা করে আমি ভিডিওগুলো বানাই। আমার কিন্তু কোনো এই ভিডিও বানানোর ভিতরে কোনো, এই যে মনে করেন আমার এই ভিডিও বানাই আমার মানুষের বোঝানোর কথা বলা, মানুষের বোঝানোর চেষ্টা করা, এটা আমার খুবই ভালো লাগে। আমি কই, অনেক ভাই বেরাদার আমার কথা শুনলে আশা করি তাদের উপকার হইব, সবাই লস হইব না। প্রিয় দর্শক, এই কথাগুলো যে বললাম, এই কথাগুলো আপনারা সব সময়ের জন্য মাথায় রাখবেন। অতি ফার্স্টে কোনো টাকাই খরচ করার দরকার নাই। আপনারা 5-7 লাখ টাকা দিয়ে ঘরকে দিয়ে লাভ কি? এই যে আমার যে ঘরটা দেখতেছেন, এখন ঘর বাজারে দিতে গেলে আপনার 10 লাখ টাকা লাগবে, এটা লাভ আছে? আপনার এই ঘরটা দিয়ে লাভ আছে? আপনার 10 লাখ টাকা দিয়ে আপনি 20টা গরু কিনে 2 বছর পারলে আপনার 10 লাখ টাকা, আপনার 30 লাখ হয়ে যাইব, 25 লাখ হয়ে যাব। তখন আপনি 5-7 লাখ 10 লাখ টাকা দিয়ে একটা ঘর দেন, চালানের মতো চালান রয়ে গেল, ঘরের মতো ঘরও হয়ে গেল, কিন্তু 2টা বছর অপেক্ষা করে লাগবো। এর ভিতরে আপনার প্লাস পয়েন্ট হলো, এই 2 বছরের ভিতরে আপনি গরু এই ছোটো মোটো একটা ছাপড়া টাপড়া দিয়ে পাইলে 2 বছরের ভিতরে মনে করেন আপনারা এই কষ্টটা বুঝলেন। এই কষ্টটা যদি আপনি কুলাইতে পারেন, আপনি ঘর 1 কোটি টাকাতে দেন, আপনার লস হইব না। কিন্তু ভাই, এই গরু দৌড়দা এসে ঘর দেবেন, দৌড়দা এসে মনে করেন গরু কিনবেন, গরু কিনে হাইরে মনে করেন আপনি চকে যাবেন না ঘাস কাটার জন্য, হ্যাঁ, গরুরে খাওয়াবেন না, গরুরে জাফাবেন না, নাওয়াবেন না। এগুলো যদি আপনার যদি শরীরে না কুলাই পরে, দেখা যেতে ভাই আপনার ঘর দিতেছেন সেটাও লস, গরু কিনছেন সেগুলোও লস। হ্যাঁ, এরকম বহুত নজির আছে ভাই। এগুলো হাজার হাজার, এই বাংলাদেশের ভিতরে হাজার হাজার লোক আছে বড় বড় কান্ট্রিতে আইসা এরা, ইতালি, আমেরিকান, এই যে বিভিন্ন জায়গায় থেকে বড় বড় কান্ট্রিতে টাকাগুলো কামাই আইসা এরা ফার্ম টারাম দিয়ে, দেখা যাইতেছে কোটি কোটি টাকা, 50 লাখ টাকা, 1 কোটি টাকা এগুলো লইয়া নামছে ফার্মে। দেখা যাইতেছে 1 বছর 2 বছরের ভিতরে হেতে তো কাম করে পারতেছে না, পরে শেষ, ফার্ম শেষ। পরে মনে করেন এই ইউটিউবের ভিতরে যায় দেখা যায় আমি লস খাইছি, আমি এই ফার্ম চালাইতে পারতেছি না। তাই ভাই, সবাই বোঝানোর জন্য এই কথাগুলো বলা, তাই সবাই শরীরের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।